পাঁচমিশালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বাড়িতে কি দুধ ডেট ওভার হয়ে গেছে? কোনো চিন্তা নেই, বানিয়ে নিন দারুণ স্বাদের নিরামিষ এই রেসিপিটি। এটি গরম ভাত, রাইস, রুটি বা নান সব কিছুর সাথেই দারুণ লাগবে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানাই। আজকে রেসিপিটি বানানোর জন্য বন্ধুরা যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেটার মধ্যে প্রধান হচ্ছে ছানা। আমি এখানে ছানা 1/2 লিটার দুধ আমার ডেট ওভার হয়ে গেছিলো দুধের প্যাকেটে, সেই দুধটা আমি এখানে একটা লেবু চাকা গেলে দিয়ে ছানা বানিয়ে নিয়েছি। দেখে নিন, আপনারা এটাকে ভিনিগার দিয়ে ভালো দুধের বানিয়েও এই কালিয়া করতে পারেন। এর সাথে আমার লাগছে 2 টেবিল স্পুন মতো টক দই, ফ্যাটানো টক দই লাগছে। মশলা হিসাবে লবণ, এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো, এখানে কিছু কাজু আর কিশমিশ, এখানে নিয়ে নিয়েছি বাটা মশলা হিসাবে 1/2 ইঞ্চি পরিমাণ আদাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি, 1/2 টিস্পুন পরিমাণ জিরে, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি এটা, আর 1/2 টিস্পুন পরিমাণে মৌরি নিয়েছি। ফোড়ন হিসাবে নিয়েছি 2টো এলাচ, অল্প একটু দারচিনি আর 2টো এই যে লবঙ্গ, আর আলাদা লাস্টে দেওয়ার জন্য এই যে গরম মশলা গুঁড়ো, এটা শাহি গরম মশলা নিয়েছি। আর নিয়েছি আধখানা পরিমাণ, মাঝারি মাপের একটা টমেটোর আধখানা পরিমাণকে এরকম কুচি করে নিয়েছি। ব্যাস বন্ধুরা, এই কটা জিনিস দিয়ে আমি বানিয়ে নেব খুব সুন্দর নিরামিষ একটি রেসিপি, ছানার কালিয়া। প্রথমেই আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই যে টমেটো আর এই যে একসাথে রেখেছি আদা, জিরে, মৌরি আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে নেব এখানে। এই দেখুন বন্ধুরা, মশলাটা বেটে নিয়েছি, আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব গ্যাসের কাছে। দেখুন বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। সাদা তেলে রান্নাটা করব। আমি 1 টেবিল স্পুন মতো তেল দিলাম। গরম হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। ফোড়ন হিসাবে আমি এখানে এলাচটা ফাটিয়ে রেখেছি। মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তার গন্ধটা তেলে চলে আসবে। সময় এতে দিয়ে দিচ্ছি এই যে বাটা মশলাটা, ওই যে গুঁড়ো মশলাগুলো রয়েছে সেগুলো অ্যাড করে দেবো। নুন, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি এটাকে খুব ভালো করে কষে নেবো মশলাটাকে। দেখুন বন্ধুরা, মশলা তেল ছেড়ে দিচ্ছে, গন্ধও বেরিয়ে গেছে, আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় আমি এতে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দই দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়েছি, ভালো করে কষে নেব দইয়ের সাথে মশলাটা। বন্ধুরা, দইটা কষানো হয়ে গেছে, ওপরে কীরকম তেল ভেসে উঠেছে, দইয়ের থেকেও তেল বেরিয়েছে, সে কারণে এরকম কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো এই যে জল ঝরানো যে ছানাটা কিন্তু একদমই দেখুন, খুব যে রসগোল্লার ছানার জন্য একদম চেপে বেঁধে রাখে তা কিন্তু নয়, একদম শুধু জলটা ঝরিয়ে নিলেই হবে। ছাঁকনিতে বেশ কিছুক্ষণ ফেলে রাখলে আপনা থেকে জলটা ঝরে যায় যতটুকু, ততটুকুই জল ঝরাবেন। এভাবে হাতে করে করে ভেঙে ছানাটা আমি দিয়ে দিচ্ছি। ছানার পরিমাণ যদি বেশি হয় তাহলে মশলাটা আপনারা সেই হিসাবে বাড়িয়ে নেবেন, বাড়িয়ে বা কমিয়ে নেবেন। যে কোনো নিরামিষ দিনে খুব সহজে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন এই জিনিসটা, এবং খেতে অতি অসাধারণ হয়। এমনকি রাইসের সাথে, পরোটা, লুচি, যে কোনো জিনিসের সাথে এটা জমে যাবে। দিচ্ছি, ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল অ্যাড করবো বন্ধুরা। এতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। তারপর যেহেতু আমি জিনিসটা খুব একটু ঘন ঘনই মাখা মাখা বানাবো, সে কারণে খুব সামান্য পরিমাণে জল আমি এতে অ্যাড করে দেবো। ছানার বাটিটা ধুয়ে আমি এই অল্প একদম এইটুকু জল অ্যাড করলাম। এরপর এতে দিয়ে দেবো অল্প পরিমাণ মিষ্টি। নুন আগেই দিয়ে রেখেছি, কিন্তু যেহেতু আমি এখানে টক দই আর টমেটো ইউজ করেছি, তার টক ভাবটা কাটানোর জন্য আমি এতে দেবো
চিনি। আপনারাও অবশ্যই, এটা নিরামিষ রেসিপি, চিনি সামান্য হলেও ইউজ করবেন। দিয়ে দিলাম চিনি, ব্যালেন্স করে দেবে। 1-2 মিনিট মতো নাড়লেই রেডি হয়ে যাবে না, তাতে ছানাটা স্টিফ হয়ে যাওয়ার চান্স থাকে। আমি 1 মিনিট মতো ফোটানোতেই দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে, কত সুন্দর দেখতে হচ্ছে। এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি যে গরম মশলা গুঁড়োটা রেখেছিলাম, শাহি গরম মশলা গুঁড়ো, ভালো আসবে। রেডি আমার ছানার কালিয়া। সার্ভ করে দিচ্ছে, দেখাচ্ছি। সার্ভ করে দিয়েছি ছানার কালিয়া, কতটা সুন্দর দেখতে হয়েছে আপনি দেখুন। তো একবারও বন্ধুরা এটা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। বার ব্রত উপবাসের দিনও আপনারা এটা বানিয়ে নিতে পারেন, এত সুন্দর লুচি পরোটা দিয়ে লাগে খেতে এটা। আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে।